হ্যাঁ, রেকর্ডিং অন অন করছি। এইদিকে ইন্টার, হ্যাঁ এই যে শেয়ারও করলাম। আমিও আসলে অস্থির হয়ে গেছি গরমের মধ্যে আপনাকে ওই অফিসের কাজ করতে করতে। এই ভাল লাগে না, ওই ভাল লাগে, কত পদ। আচ্ছা, ফিগমার কিছু জিনিস আপনাকে একটু জরুর মানে দেখানোটা খুব দরকার ছিল, সেটা আগে দেখায় নেই। অনেকেরই কোশ্চেন ছিল যে এইটা কেমনে করে, ওইটা কেমনে করে, এবং ফিগমা এটা প্রত্যেক দিন দেখানোর পরেও একটা অসুবিধা রয়েই গেছে। সেটা কি রয়ে গেছে সেটাই বলি। প্রথম অসুবিধা রয়ে গেছে হচ্ছে অনেকে বলতেছে ফিগমা এইটা কেমনে ধরো, ওইটা কেমনে ধরো, এটা বুঝি না। আর হুম। হচ্ছে আমি ওই আমার ফিগমাতে আমি কি জানি ক্লিক করে প্লাস মাইনাস করছি মতন হুম। ফেজের উপরে ফিক্সড টিক্সের হাওয়া হয়ে গেছে আর আনতাম পারি নাই। সেই পরে ক্ষেত্রে আমি আপনি নতুন যেটা করে ডিলিট করবেন, করে ইম্পোর্ট দিই। সেই ক্ষেত্রে যেটা করবেন, ধরেন আমি এইটারে যদি ডিলিট করতে চাই, এটার উপর রাইট মাউস ক্লিক করে যে নিচে ডিলিট আছে, ধরেন আমার এটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি এটা রাইট মাউস ক্লিক করে ডিলিট ফাইল দিলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আর যেই জিনিসটা গুরুত্ব সহকারে বুঝাইতে চাচ্ছিলাম, সেটা ধরেন যে আপনি ফিগমা আপনারা দেওয়া হলো, একটা ফিগমা আমরা একটু অনুরূপ স্বরূপ অন করি। অনেকেই বলতেছে যে ফিগমার ব্যাপারগুলো বুঝতেছি না, আবার দেখা যায় যে সবাই সব দিন না থাকার কারণে ফিগমা একদিন ক্লাসে দেখাইলেও অনেকে বুঝতেছে না। তারপরেও এটা যেহেতু রেকর্ড হয়ে থাকবে, অনেকেরই হয়তো এই ফিগমা ক্লাসটার উপরে উপকার হবে। আচ্ছা, ফিগমার জি ধরেন, স্যার আমার হবে। হ্যাঁ, এইখানে ফিগমার কয়েকটা মজার মজার জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি আমরা এই যে দেখেন এখানে কিন্তু ফিগমা অনেকগুলা পেজ থাকে, আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা ফিগমার পেজ থাকে। আমাকে কিন্তু যে মাউসের সাথে যে স্ক্রল হুইলটা আছে, মাউসের দুই বাটনের মাঝখানে, এই যে মাউস হুইল, ঠিক আছে, মাউস হুইলটা কোনটা, এই যে মাঝখানে যে গোল এইটা, এই আমাকে ফিগমার মধ্যে এইটা যেটা করতে হবে, এই স্ক্রল হুইলটারে ঘুরায় ঘুরায় এই যে ফিগমারে আমি জুম ইন জুম আউট করতে পারবো। শুধু যে জুম ইন বা জুম আউট করতে পারবো তা না, আমার যদি আলাদা আলাদা পেজে যাইতে হয়, সেটা করার জন্য একটা ভালো পদ্ধতি হলো আমি স্পেস চাপ দিব। দেখেন, স্পেস চাপ দিলে আমার মাউসটা হাতের মতন হয়ে যায়। তখন এরকম হাতের মতো হওয়াটা দরকার। কারণটা কি, তখন আমি এই যে ক্লিক করে ছাড়বো না, এই যে ধরে রাখবো, এইভাবে আমি এটারে ডানে বায়ে নাড়াইতে পারবো আমার ইচ্ছা মতো। তারপর আমি আরও একটু জুম করলাম, স্ক্রল হুইল আরও একটু ঘুরাইলাম, তখন এটা আরও একটু জুম হইল। এই অবস্থায় আরও কিছু জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। ধরেন আমি এই পাতায় আসি, এই পাতায় থাকা অবস্থায় যদি আমি এই ব্যানারের এই ইমেজটারে ক্লিক করি, আপনারা এই পাশটা আজকে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, এই পাশটা আপনারা বুঝাই দিতেছি যে এই পাশটা কোথার থেকে আসতেছে। এইখানে একটা জিনিস খেয়াল করেন যে ডেস্কটপ ওয়ান, এইটার মানে কি, ডেস্কটপ ওয়ান টু থ্রি ফোর এরকম 12 পর্যন্ত। ডেস্কটপ ওয়ান আপনারা খেয়াল করবেন যে ফিগমার এই প্রত্যেকটা পাতারে বলে টেমপ্লেট, এবং এই প্রত্যেকটা টেমপ্লেটের উপর একটা নাম আছে, এই যে ডেস্কটপ ওয়ান, তাহলে যে হ্যাশ দিয়া ডেস্কটপ ওয়ান হচ্ছে এইটা। অনুরূপভাবে আলাদা আলাদা পাতার উপরে দেবেন আলাদা আলাদা টেমপ্লেট আছে, তার মানে ডেস্কটপ টু। এই যে আমি যখন ডেস্কটপ টুর উপরে হাবার করি, এই যে হাবার করি, তখন কিন্তু আমার এই যে ডান সাইডের ন্যাপ বারের উপরেও দেখবেন নীল কালারে সিলেক্ট হয়। এই যে খেয়াল করেন, আমি জাস্ট হাবার করলাম, এই যে আপনার বাম সাইডে নীল কালারে কিন্তু ডেস্কটপ টুর উপরে সিলেক্ট হচ্ছে, মানে একটা নীল কালারের, এটা যে থ্রির উপরে যদি হাবার করি, দেখছেন এই যে এইটা হচ্ছে। তার মানে কি, এই যে আলাদা আলাদা হ্যাশ দিয়ে যেগুলো ইয়া করা, ফোল্ডার করা, এগুলো হচ্ছে মূলত এক একটা টেমপ্লেট। আচ্ছা, তো এইভাবে সো অন একেবারে 12 পর্যন্ত আছে। নাম্বার কম বেশি হইতে পারে, এই সেই হ্যানত্যান, এটা এক একটা প্রজেক্টের উপর নির্ভর করে। 2 নাম্বার যে জিনিসটা আপনারা একটু বোঝার দরকার আছে, ধরেন আপনি এই যে এইটারে ক্লিক করলেন, কোনটা মানে ডেস্কটপ ওয়ান সিলেক্ট হইল, ডেস্কটপ ওয়ান এই, যখন আপনি ডেস্কটপ ওয়ানরে সিলেক্ট করলেন, এটা এক একটার ক্ষেত্রে এক একটা আলাদা আলাদা হইতে পারে, এইটা হয়তো অন্যটার ক্ষেত্রে এইটা উপরে হইতে পারে। একটু যদি আমরা আনজুম করি, আচ্ছা কে যেন আসছে, একটু রিসিভ করতে হবে। আচ্ছা, আমরা যদি একটু আনজুম করি এবং আমরা কি করলাম, যে একটা টেমপ্লেটে একটু ক্লিক করলাম, ওয়ান রে সিলেক্ট করলাম, ওয়ান দেখেন একেবারে কোনা কোনা, এবং এই যে নিচেও দেখবেন কোনা এবং কোনা সিলেক্ট হয়ে গেছে।
এবং একদম নিচে আসলে দেখতে পারবেন যে উইথ দেওয়া আছে 1440 পিক্সেল। আর এই টোটালটার একটা হাইট দেওয়া আছে, হাইটটা খুব দরকার নেই কারণ আমাকে হাইট লাগে না, টোটাল হাইট লাগে না, আমাদের শুধু উইথটা দরকার হয়। উইথটা হচ্ছে 1440, এইখানে সিলেক্ট করলে, এটা কিন্তু আমি এইখানে সিলেক্ট করি না, এইখানে সিলেক্ট করছি, আসছে 1440 আর আসছে হচ্ছে 6977। আচ্ছা, এই জিনিসটা আসলো, আসার পরে এই জিনিসটা কিন্তু এই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, খুব ছোট করে একটা তীর চিহ্ন কিন্তু আছে এইখানে। এই তীর চিহ্নর মানে হচ্ছে এইটা কিন্তু চাইলে খোলা যাবে। আপনি যখন এরকম ক্লিক করবেন তখন দেখবেন যে আলাদা আলাদা গ্রুপ 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 এরকম দেওয়া আছে। এইটা আপনার মাথায় খুব একটা বোঝার দরকার নেই এই গ্রুপগুলোর মানে কি, আপনি এটা বন্ধ রাখেন। এই অবস্থায় আপনার যেই এলিমেন্টটা দরকার, ধরেন আমার এই ব্যানার ইমেজটা, ঠিক আছে, এইটা আমি জানতে চাইতেছি কি সাইজ, তাহলে আমি এইটার উপর যখন হাবার করি দেখা যাচ্ছে যে নীল হয়ে যেতেছে, চতুর্দিকটা নীল হয়ে যেতেছে, দেখেন নীল হয়ে যেতেছে। তার মানে এখন ক্লিক করলে ইমেজটা সিলেক্ট করবে। ইমেজটাকে সে কিন্তু শুধু ইমেজটাকে সিলেক্ট করে না, এই ইমেজের মধ্যে মানে এই ইমেজটা যে ডিপটার মধ্যে আছে ওই ডিপটা সিলেক্ট করছে, তার মানে ওই ডিপের মধ্যে অনেক কিছু আছে। ওই ডিপের মধ্যে এইগুলো আছে, এইটা আছে, লেখাগুলি আছে, এই যে আইকনগুলি আছে, সবই ওই ডিপের অংশ। বুঝতে পারছেন? এই সকল কিছুই হচ্ছে ওই ডিপটার অংশ। এখন আপনার এইভাবে আপনি ইমেজের সাইজটা নিতে পারেন যে আচ্ছা 1140, ওইটা হচ্ছে ইমেজের সাইজটা। এখন শুধু ইমেজের সাইজ নিলে হবে না, আপনার যদি এই যে এই ফ্রন্টের কোনো ডিটেলস জানা লাগে, আপনি এইটার উপরে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এখন ফন্টটা সিলেক্ট হয়েছে। এবং এই পাশেও একটু খেয়াল করেন, যখন আপনার এই পাশে এসে দেখবেন যে টির মতো আছে, আইকনটা সিলেক্ট হয়েছে টির মতো, তার মানে এটা জাস্ট ফন্টটারে ধরছে। ফন্টটারে ধরলে এখন আপনি ফন্টের ডিটেলগুলো জানতে পারবেন। কি, এই যে এই পাশে ডান সাইডের বারে এইটার এই যে আপনার ফন্ট উইথ দেওয়া আছে হচ্ছে বোল্ড, আর ফন্ট সাইজ দেওয়া হচ্ছে, এটা কিন্তু ফন্ট সাইজ 60, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফন্টের নাম, ফন্টের নাম হচ্ছে ইন্টার। তারপরে আপনি যদি একটু এই পাশে খেয়াল করেন, আপনি যদি একটু কষ্ট করে এই পাশে খেয়াল করেন, দেখেন যে এই ফন্টের ঠিক উপরে দেয়ার ইজ মেনি এরকম একটা কথা। আর এইখানে আমি হাবার করলে দেখা যাচ্ছে যে এই জায়গাটার নিচে দাগ আছে, নীল নীল দাগ, তার মানে এইটা হচ্ছে নিচের লেখাটা। আমি যদি এখানে ক্লিক করি দেখবেন যে এই যে এইটা সিলেক্ট হয়ে গেছে, এবং এইখানে আসছে কত 18, এইখানে আসছে কত রেগুলার আর ফন্টের নাম। এইটা সিলেক্ট করা অবস্থা, আমি একটু জুম করি, জুমের কথা আমি আগেই বলছি যে আপনি মাউসের স্ক্রল হুইল ঘুরায় জুম করবেন, অথবা আপনার কিবোর্ডের আপনার ল্যাপটপের টাচপ্যাডে মোবাইলের ছবি যেভাবে জুম করেন, ওই যে আপনার 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে ওইভাবে জুম করতে পারবেন মোবাইলের মানে কি ল্যাপটপের টাচপ্যাডে। আচ্ছা, আপনি যদি এইটা সিলেক্ট করা অবস্থায় জানতে চান যে এই যে লেখাটা ঠিক কতটুকু পিক্সেলের এর মধ্যে গ্যাপ আছে দুইজনের মধ্যে, আপনি কিবোর্ডে আগে শিফটের নিচে আপনার দেখবেন যে শিফটের ঠিক নিচে কন্ট্রোল আছে, তারপর হচ্ছে উইন্ডোজ আছে, তারপর অল্টার কি আছে, অল্টার, আপনি অল্টারটারে প্রেস করে রাখবেন, ছাড়বেন না। এই অবস্থায় যদি আপনি এইটার উপরে হাবার করেন, এই উপরেরটার উপরে হাবার করেন, দেখবেন যে এই যে আপনাকে একটা লেন্থ আছে যে জি এর মাথা, এই জি এর এই মাথার থেকে শুরু করে এই ফন্টের মাথা পর্যন্ত মূলত মাঝখানের যে গ্যাপটা সেটা হচ্ছে 30 পিক্সেল। এবং শুধু 30 পিক্সেল না, আপনি নিচের সাথেও দেখতে পারবেন, আপনি যদি এখানে চাপ দেন দেখতেছেন 30 পিক্সেল, তার মানে এই দুইটা বাটন 30 পিক্সেল নিচে আছে। আপনি যদি এই যে ছবির লাস্ট বর্ডারে নিয়ে যান তখন আপনি দেখতে পারবেন যে 100 পিক্সেল এটা বাম দিক থেকে একটা প্যাডিং আছে। শুধু তাই না, আপনি এই এই যে লেখাটা এইটা একদম উপর থেকে এইখানে কত পিক্সেল নিচে সেটাও দেখতে পারবেন। আপনি এইখানে মাউস রাখেন, এই যে অল্টার চাপ দিয়ে দেখেন, তাহলে এই যে বলতেছে 354 পিক্সেল আপনার একটা এই একদম উপর থেকে, এই যে এই যে ছবির এই উপর থেকে এই লেখা পর্যন্ত একটা প্যাডিং আছে হচ্ছে 354। এইটা আপনার দেয়া লাগবে না, আপনার এইটার
30 পিক্সেল দিবেন, আর এইটার ক্ষেত্রে উপরের থেকে কত প্যাডিং ওইটা বা 99 পিক্সেল, তাহলে এইটা দিলেই অটোমেটিক ওইটা বসে পড়বে। আচ্ছা, এই একটা জিনিস গেল। এই জিনিসটার পরে আমরা একটা জিনিসের কালার কিভাবে নিব, এইটা একটা গুরুত্বপূর্ণ। কালারের পূর্বে আমরা একটু বুঝি যে এই যে ছবিটা দেখা যাচ্ছে, ছবিটার মধ্যে আবার কিন্তু একটা কি আছে, কে যেন জয়েন করছে। আচ্ছা, ছবিটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, দেখতে পারবো যে লেখাটা যে জায়গায় আছে, এইখান থেকে এই দিকটাতে একটু ক্লিয়ার, লেখাটাতে একটু ইয়া আছে, মানে কেমন একটু কালো কালো আছে। তার মানে এই 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 কর্নারে একটু গ্রেডিয়েন্টের মতো একটা জিনিস আছে, এটার অনেক সময় ওভারলেও বলে। এইটা হচ্ছে লেখাটা যাতে দেখা যায় স্পষ্টভাবে, এই জন্য এই কর্নারটা একটু কালো করছে। এখন এই কালোটা কিভাবে করছে, এইটা আপনার গ্রেডিয়েন্ট ব্যবহার করছে। গ্রেডিয়েন্টে এই পাশে রংটা দিছে ট্রান্সপারেন্ট, আর এই পাশে রংটা দিছে কালো। এখন সেইটা কিভাবে বুঝবো যে এই পাশে কি কালো আর এই পাশে কেমনে ট্রান্সপারেন্ট, সেটার জন্য আমরা একটু বাইরে ক্লিক করি, তারপরে আমরা এই এই টোটাল ছবিটার উপরে ক্লিক করি। যখন টোটালটা সিলেক্ট হয়, তখন আপনি এইখানে আপনার হাতের ডান সাইডের ইসে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু দেয়া আছে। এইখানে যে দেখাই যেতেছে এটা একটা গ্রেডিয়েন্ট। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনারা বলে দিবে যে গ্রেডিয়েন্টটা তারা কিভাবে করছে। গ্রেডিয়েন্টটা তারা করছে হচ্ছে 100% ট্রান্সপারেন্ট কালার দিছে। কালারের মধ্যে কিন্তু সিএসএস আর একটা কালার আছে, সেটার নাম হচ্ছে ট্রান্সপারেন্ট। আর এই পাশে একটু খেয়াল করেন, এই উপরের পাশে দিছে হচ্ছে 15-15-15, 100% 15-15-15, এবং 100% দিছে হচ্ছে ট্রান্সপারেন্ট। এই যে এইটা 0% 15-15-15, আর এইটা দিছে হচ্ছে 100% আপনার ট্রান্সপারেন্ট। তো আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে এই গ্রেডিয়েন্টটা কেমন হবে দেখতে। আমরা যদি এইখানে যাই, W3 স্কুলে আমরা যদি ঢুকি, ঢোকার পরে আমরা সেইখান থেকে একটু কষ্ট করে সিএসএস এ যাব। এইখান থেকে আমরা একটু গ্রেডিয়েন্টটা সার্চ করে বের করব, GRADIENT, এই যে সিএসএস গ্রেডিয়েন্ট। আচ্ছা, আমরা সিএসএস গ্রেডিয়েন্টে যাওয়ার পরে, আমরা একটু নিচে যাই। এই গ্রেডিয়েন্টটারে আমরা একটু ওইখানে যেমন দেখছি সেই রকম করার একটু চেষ্টা করি। আমরা যদি ট্রাই ইট ইউরসেলফ চাপ দিই, তাহলে আমরা এখানে কোড দেওয়ার সুযোগ পাবো। তাহলে কি দেখছিলাম আমরা এখানে? দেখছিলাম যে ওরা ব্যবহার করছে হ্যাশ কোড 15-15-15, আর আরেকটাও হচ্ছে 15-15-15। তাইলে আমরা একটা কাজ করি, এইখানে ওই দুইটা বসায় দেখি। তাহলে এই যে হ্যাশ দিলাম, ঠিক আছে, 15-15-15, হ্যাঁ, আর এইটা হবে হচ্ছে 100%। আর কমা দিলাম, কমা দিয়ে এইখানে আমরা হ্যাশ দিলাম, দিয়া বললাম হচ্ছে আপনার, ও সরি, এইখানে তো 100% ইয়া, তাহলে শুধু 15-15-15 থাকলো। আর এই দিকে আমরা দিব হচ্ছে গ্রেডিয়েন্টের 15-15-15টা, মানে 100% অপাসিটি যেটা। তাহলে কি দিতে হবে এইখানে? 100%। মানে এই 6টার পরে তো 3টা হচ্ছে গ্রেডিয়েন্টের নাম্বার। এইটা দিয়ে যদি আমরা রান করি, তাইলে আমরা এই যে রেডটা পাইতেছি কেন? কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা রেড কালার কিন্তু আছে। এইটারও আমরা একটু কষ্ট করে 15-15-15 করে দিই। তাহলে কই গেল 15-15-15? এইটা রান করলে দেখতে পারবো এটা কালো, ঠিক আছে। এবং কালোর নিচে ওই যে পিছনে এইটাও দেখা যাচ্ছে না যে এইটা একটা গ্রেডিয়েন্ট হয়েছে। দাঁড়ান, এটা 100 না, আমরা এটা একটু কমায় দিই, 99 দিয়ে দিই, 99। আর এই ক্ষেত্রে আমরা এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটারে বলে দিই হোয়াইটের অ্যাগেনস্টে আমরা দেখতে চাইতেছি। এই যে দেখছেন, তার মানে ঘটনাটা কি? আপনি যদি 15-15-15, যেটা আপনার কোনো গ্রেডিয়েন্ট নাই, সেইখান থেকে যদি 99% ট্রান্সপারেন্ট করেন, তাহলে আপনি এইরকম একটা শেড পাবেন। কেমন শেড? এই দিকটা কালো থাকবে আর এই দিকটা আপনার ইয়া হয়ে যাবে, মানে এটা ট্রান্সপারেন্ট লুক আসবে। সেম ঘটনাইটা কিন্তু এইখানে একটা ডিপ দেওয়া হয়েছে, ওইখানে
ঘটানো হয়েছে যাতে ওই রকম একটা ইফেক্ট আসে। তো যেটা বলতেছিলাম সেম ঘটনাটা কিন্তু এইটার উপরে, অর্থাৎ এই ঠিক লেখাগুলোর নিচে কিন্তু ছবিটার উপর একটা ডিপ আছে, সেইখানে এই যে দেখায়ও দিচ্ছে যে এইটার এই কর্নারটা হচ্ছে একদম 0% গ্রেডিয়েন্ট দেওয়া, এবং দেখায় দেখতেছে এই পাশে 100% 15 ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট দেওয়া, একটা গ্রেডিয়েন্ট, একটা এই যে এইরকম টাইপের একটা কালারের গ্রেডিয়েন্ট, মানে এইখান থেকে এখানে কালারটা ফেড হয়ে যাইতেছে। তো এইটা হচ্ছে আমরা একটু বুঝলাম যে ফিগমা দিয়ে গ্রেডিয়েন্টটা কিভাবে আমরা বুঝবো যে গ্রেডিয়েন্টটা কোন দিকে, এবং গ্রেডিয়েন্টের কিন্তু ইচ্ছা করে আপনি দেখবেন ডাইরেকশনও দেওয়া আছে। ডাইরেকশন মানে কি, গ্রেডিয়েন্টের ডান থেকে বায়ে না বাম থেকে ডানে, উপর থেকে নিচে না নিচের থেকে উপরে। এই যে দেখেন আর একটু কষ্ট করে যদি পড়েন আপনি বুঝতে পারবেন লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে কি, সোজাসুজি গ্রেডিয়েন্ট, এটা কিন্তু গোল না। গ্রেডিয়েন্ট কিন্তু আর এক রকমের হয়, এটারে বলে সার্কুলার গ্রেডিয়েন্ট। এই যে আপনি যদি এই যে নিচে আসেন, এইটাও লিনিয়ার গ্রেডিয়েন্ট, আপনি যদি আর একটু নিচে আসেন সার্কুলার, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্টে আপনি যদি যান, মানে যেটা হচ্ছে গোল, এই যে গোল মানে রংটা ভিতর থেকে বাইরের দিকে গোল হয়ে ছড়াইবে, সেইটারে বলা হইতেছে আপনার রেডিয়াল বা সার্কুলার গ্রেডিয়েন্ট। তো সেম জিনিসটাই হচ্ছে আপনার এইখানে ব্যবহার করছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে এই পাশের রংটা পুরো ট্রান্সপারেন্ট, এই পাশেটা কালো কালো আফসা আফসা ছায়া আছে। এখন আমি আপনাদের দেখাবো যে আসলে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা, এই পাশে আদৌ একটা কালো গ্রেডিয়েন্ট আছে কিনা এবং এই পাশে ইয়া কিনা। এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের অনেক সময় যারা আমরা গিগ পাবলিশ করছি বা আরও আমরা যারা করব, আমরা যদি বলি যে ফিগমা টু ইয়া বলে দেই যে কি জন্য লেটস সে ফিগমা টু HTML CSS অথবা ওয়ার্ডপ্রেস, আমাদের একটা জিনিস মনে রাখতেই হবে যে অনেক সময় আমাদেরকে ছবি অ্যাসেট এগুলো নাও দেওয়া হইতে পারে, নাও দেয়া হইতে পারে, অর্থাৎ আমাকে শুধু ফিগমাই দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে ফিগমা থেকে আমি কিভাবে ছবিগুলা বের করে নিব সেই জিনিসটা একটু বুঝাই। তা এখন ফিগমা থেকে যদি আমি এই ব্যানারের ছবিটা বের করতে পারি, আপনারা দেখতে পারবেন যে আসলে ছবিটা কি এইরকম কিনা, এইখানে আপসা কিনা আর এইখানে ক্লিয়ার কিনা। তো সেইটার জন্য আমাকে কী করতে হবে, আগে আমি ছবিতে ক্লিক করলাম, মানে তখন পুরাটা সিলেক্ট হলো। আপনি এইখানেও খেয়াল করবেন রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল মানে হচ্ছে একটা চতুর্ভুজ, এটা কিন্তু ছবিটা এখনও না। আপনি যদি এরপরে আবার ডাবল সিলেক্ট করেন তাইলে দেখতে পারবেন ওই রেক্টেঙ্গেলেরই বারবার ঘুরে ঘুরে সিলেক্ট হচ্ছে। আপনাকে যে কোনোভাবে ওই যে ভিতরের ছবিটারে সিলেক্ট করতে, তো ভিতরের ছবিটা আপনি কেমনে সিলেক্ট করবেন, এইখানে দেখেন এটা কত নাম্বার গ্রুপ খোলার কারণে হয়েছে জিনিসটা। এইখানে দেখতে পারবেন যে 7 নাম্বার গ্রুপটা খোলার কারণে আপনি এগুলা দেখতে পাচ্ছেন। 7 নাম্বার গ্রুপটা আপনি খুলেন, সেটার মধ্যে দেখেন রেক্টেঙ্গেল 1 এইটারে পাইতেছে, তারপর ডিসকভার মোর কোনটা, ওই যে ভিতরের লেখাটা, আচ্ছা 7 নাম্বার গ্রুপটা এইটা, বুঝতে পারছি। তারপরে আপনি যেটা বুঝতে পারতেছেন যে এই উপরের যে ওভারলেটা সেইটা হচ্ছে রেক্টেঙ্গেল 3 থেকে আসছে, তার মানে এটার মধ্যে একটা ছবি আছে, কিন্তু গ্রুপ তো 7 হওয়ার কথা না, আমি তো খুলছিলাম ডেস্কটপ। তাইলে একটু খেয়াল করি 7 নাম্বার গ্রুপে যদি আমরা এই করি, মানে বন্ধ করি, এখন 7 নাম্বার গ্রুপটা কোথা থেকে আসছে, 7 নাম্বার গ্রুপটা কোথা থেকে আসছে সেটা আমরা বুঝতে পারতেছি না। আমরা এইখানে যেটা দেখতেছি যে অনেক রেক্টেঙ্গেল কিন্তু আছে, এইখান থেকে কোনো একটা ভাবে আমাদেরকে ওই যে আপনার ইটারে ধরা লাগবে, কোনটারে ধরা লাগবে, ওই যে ছবিটারে ধরা লাগবে। তো ছবিটারে ধরতে হইলে আমরা এইটার উপরে ক্লিক করলাম, বলতেছে যে এর উপরের একটা রেক্টেঙ্গেল আছে এইটাই, কিন্তু রেক্টেঙ্গেলটা কিন্তু ছবিটা না। রেক্টেঙ্গেলটা কি আমরা সরায় দেখব, আমরা একটু ক্লিক করে যদি পাশে টান দেই আপনি দেখতে পারবেন ওই যে আমি যেটা বলছিলাম, মনে আছে যে এই পাশটা কালো এবং এই পাশটা ইয়াটা, আপনি যদি এইটারে নিচে সরায় ফেলেন দেখেন ছবিটা কিন্তু ওই রকম না। ছবিটা এই দিকে কালোটা দেখাচ্ছিল যাতে সাদা লেখাটা এখানে স্পষ্ট দেখা যায়। এইটা যখন আপনি আবারও ব্যবহার করবেন ওই জায়গায়, তখন জিনিসটা আর কি লেখাটা পড়তে সুবিধা হবে, কিন্তু আসলে কিন্তু ছবিটা এইটা না, এই রেক্টেঙ্গেলটা না। আমি এটারে জাস্ট একটু নিচে রাখলাম ছবিটা দেখার জন্য, অ্যাকচুয়াল ছবিটা এইটা। এই ছবিটাকে আমি কিভাবে ডাউনলোড করব, আমি এখানে এই যে ক্লিক করলাম,
তখন আমাকে এই যে ছবিটা দেখায় দিতেছে চুজ ইমেজ, ঠিক আছে, এই যে ইমেজ দেখায় দিচ্ছে। এখন এই যে ইমেজ দেখতে পাইতেছেন এইখানে, এই ইমেজের ঠিক নিচে, যেহেতু আমি ইমেজ ধরতে পারছি, ইমেজের ঠিক নিচে এক্সপোর্ট নামের একটা অপশন আছে। এইটা যদি আপনি ক্লিক করেন, তারপর আপনি দেখতে পারবেন যে আপনি কোন ফরম্যাটে ছবিটা নামাইতে চান। আমি যদি বলি যে আমি এটাকে ধরেন জেপিজি ফরম্যাটে নামাইতে চাই, এবং আমি যদি এই যে ক্লিক করি যে এক্সপোর্ট রেক্টেঙ্গেল টু, তাইলে এই যে দেখবেন ছবি একটা নামছে। এইটা যদি আমি অন করি, এখন দেখতে পারবেন যে এই যে ছবিটা অন হয়ে গেছে, অ্যাকচুয়াল ছবিটা অন হয়ে গেছে। স্যার আমরা একটু কথা বলতাম স্যার, এই কাজটা কি ফিগমাতে করতে আছেন? হ্যাঁ, এটা ফিগমাতে করতেছি, এটা ফিগমারই কাজ মূলত। ফিগমা আচ্ছা দিয়ে আরো কিভাবে ভিতরের জিনিসপত্র ডিটেল মিটেল দেখতে পারবেন ওইগুলো। আচ্ছা, স্যার আমগো তো যে জিগটা পাবলিশ করা হয় নাই, আমগো তো আইডি কার্ড নাই, এটা কেমনে করব? আইডি কার্ড খোলার জন্য আপনাকে ইয়া করতে হবে, করতেই হবে, কিছুই করার নাই। কারণ এখন নিয়ম নীতি অনেক কঠিন হয়ে গেছে। এখন ওই আপনার আইডি কার্ড ছাড়া, মানে আমার কাছে যদি কোনো জাদু থাকতো যে আমি ধরেন মেল পাঠায়া যে হ্যাঁ আপনারা একটু খুইলা দেন, রিকোয়েস্ট করা যেত, তাহলে এটা করতে পারতাম, কিন্তু এটার কোনো অপশন নাই। স্মার্ট কার্ড তো নাই, আইডি কার্ড তো আছে। আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে খুলেন, স্মার্ট কার্ড লাগবে না তো। পিএনজি ট্রিটা আপনারা ইয়ার দিয়ে খুলে ফেলান, নর্মাল কার্ড দিয়ে খুলে ফেলান, ওইটা নর্মাল দিয়া হবে, আপনার ইয়া লাগবে স্যার না। এটা খুলছি তো, সিএনজি এটা খুলছি। এটা খুললে কি ওই যে আপনার পরের প্রসেসটা ফলো জি কইরা $5 ইয়া নিয়ে নিছেন? জি। আচ্ছা, তাইলে এখন আপনি ওই ইয়াও খুলে ফেলাইতে পারেন, ফাইবারও খুলতে পারেন, স্মার্ট কার্ড লাগবে না। ও ওইটা দিয়ে করেন। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন এখন একটা কোশ্চেন, যে আমি যে এই যে গ্রেডিয়েন্টটার যে সরায় ফেলাইলাম, এইটারে আমি কিভাবে আবার ফেরত জায়গায় নিব? কয়েকটা পদ্ধতি আছে। এইটারে আমি নিয়ে যাই একদম কোনায় কোনায় ম্যাচ করে যদি ছাড়ি, তাহলে আমার সমস্যা ডান, মানে ঠিক হয়ে যাবে। অথবা আনডু করা আমাকে বুঝতে হবে। আনডু আনডু মানে কি, আমি যা করছি সেইটাকে আমি জাস্ট, মানে ভুলে আমার একটু সইরে গেছে বা এই হয়ে গেছে, আমি এইটারে এখন আগের জায়গায় নিতে চাই। তো কিভাবে? সেটা হচ্ছে আপনার কন্ট্রোল জেড দিবেন, দেখবেন সেটা আগের জায়গাগুলোতে যাইতে থাকবে। এই যে আমি আনডু করতেছি, এখন দেখেন আনডু, এই যে যখন প্রথম সরাইছিলাম, এই যে এরকম কয়েকবার আনডু করবেন, একবার না। কন্ট্রোল চাপ দিয়ে জেড একবার দিবেন, দুইবার দিবেন, দেখবেন এই যে তখন কি হয়েছে, আনডু করতে করতে আমি একদম পিছনের পর্যায়ে চলে গেছি, যেই পর্যায়ে আমি ওই যে উপর থেকে ওভারলেটা সরাইছিলাম, এরকম করে সরাইছিলাম। তো এখন এইটারে জাস্ট আমার কিচ্ছু করা লাগবে না, যে কোনো একটা বাইরে বা ভিতরে ক্লিক দিয়ে আমার জাস্ট আনডু, কন্ট্রোল দিয়া আমাকে দিতে হবে জেড, তাইলে পূর্বের জায়গায় সেটা চলে যাবে, মানে আনডু হয়ে যাবে যেইটা আমি চেঞ্জ করছি। তো এইভাবে আপনি মূলত কি নিলেন, আপনি প্রজেক্টে থাকা ছবিও কিন্তু এইভাবে বের করে নিতে পারেন। এবং ভালো ব্যাপার হচ্ছে, প্রজেক্টে থাকা ছবি অরিজিনাল সাইজেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেটাকে আপনি অরিজিনাল সাইজে ডাউনলোড যেতে হবে, আপনি ওইটারেই আপনার আপনার যে ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট সেখানে ব্যবহার করতে পারেন। আপনার ছবি থাকার দরকার নাই, আপনি এটা ডাউনলোড করে করে ছবিগুলোকে আপনি করতে পারবেন, মানে নতুন প্রজেক্টের জন্য রেডি করতে পারবেন। তারপরে আরও একটু কিছু দেখি এখানে সেই জটিল বিষয়গুলো আছে কি নেই, নাহলে আমরা অন্য একটা ফিগমা থেকে দেখব যে কি কি জিনিস আসলে ফিগমা থেকে দেওয়া আছে। আর একটা জিনিস একটু দেখাই, এইখানে হয়তোবা এই যে আইকনগুলা, এই যে দুইটা কোটেশন চিহ্ন, এই চিহ্নটা অনেক সময় হয় কি, এই যে এই এক একটা চিহ্ন আপনার গ্রেডিয়েন্ট থাকে, বুঝতে পারছেন? মানে আপনার ওইটার একটা ইমেজ, মানে ওইটা অ্যাকচুয়ালি আপনার এই যে এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা, সেইটারে তারা বড় করে গ্রেডিয়েন্ট দিয়ে এইরকম কালার করছে। এখন এইটাও যে সেরকম করছে কিনা এটা বোঝার উপায় কি? উপায় হচ্ছে এটা টির মধ্যে লেখা থাকার কথা। যেমন আমি যদি এইখানে আসি, ভিতরে যদি ক্লিক করি, তখন দেখবেন যে এইটা লেখাটা, এই যে বাম পাশের যে নেভিগেশন বারটা, এই যে টি মানে হচ্ছে টেক্সট, এই টেক্সট দিয়ে লেখার কথা। তার মানে এইটা হচ্ছে আপনার টেক্সট দিয়ে লেখা।
আর আরেকটা জিনিস ফিগমায় আছে, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরটা অনেকটা আমরা ওই যে একটু মনে করায় দিই, সেটা হচ্ছে আমরা অনেকটা দেখছিলাম না, এসভিজি আইকন দেখছিলাম, মনে আছে কিনা? এসভিজি আইকনের মতো। তার মানে এসভিজি আইকন কিন্তু চাইলে আমরা কি করতে পারতাম, আমাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে নিতে পারতাম। ধরেন আপনি এইখানে সার্চ করলেন, যে সার্চ করলাম কি, যে সার্চ আইকন সার্চ করলাম, তো সার্চ আইকন দেখতে এরকম। এখন সার্চ আইকন আমি কিন্তু আমার ইচ্ছা মতো কালার দিয়ে নিতে পারবো। আমার কি করতে হবে, ওই যে এডিট ভেক্টরে যাইয়া, এই যে খেয়াল করেন, এই যে লেখাটা এডিট ভেক্টর, ভেক্টর দিয়ে আপনার জিনিসটা রং চেঞ্জ করা যায়। তাহলে আমরা যদি বলে দিই যে FF 900E, এখনও রং চেঞ্জ হয় নাই, সেম রংটা এইখানে একবার এবং এইখান থেকে কপি করে এইখানেও একবার আমাকে দিতে হবে। দেখেন এই যে রং চেঞ্জ হয়ে গেছে। অনুরূপভাবে এই সেম ভেক্টর কিন্তু ফিগমার মধ্যেও থাকতে পারে। যেমন আমি ওই চিহ্নটা একটু দেখে নিই, QOTE, কোট। এই কোট চিহ্নটাকে আছে আইকন হিসাবে, এই যে দেখেন কোট চিহ্নটা কিন্তু আছে। তার মানে এমন হইতে পারে যে তারা এইটা এসভিজি দিয়া বানাইছে। কোনটা? এই যে এই ধরনের আইকনগুলা এসভিজি দিয়া বানাইছে। তো এসভিজি দিয়া বানাইলে একটা সুবিধা আছে ফিগমাতে, আপনার এসভিজি দিয়া বানাইলে আপনি দেখতে পারবেন যে এসভিজিটার কালার কি, তারপরে আপনিও এইখান থেকে ওইটা বানায় নিতে পারবেন। তাহলে আমরা সেইটাই একটু দেখি কেমনে ফিগমা এটা বানাইছে। আপনি বাইরে ক্লিক দেন, তখন এটা সব ক্লিক ছাইড়া দিবে সিলেকশন। আপনি এইটাতে আসেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে দেখবেন যে গ্রুপটা সিলেক্ট হয়েছে। এইটা দেখা যাচ্ছে দুইটা জিনিস পাশাপাশি, এবং এই যে দেখেন একটা কোট, এই যে কোট নামের আইকন, এবং এই যে ভেক্টর যেটা বলতেছিলাম, যেটা আপনাদের এসভিজি মধ্যেও, এইটার মধ্যেও কিন্তু আছে। তো এই যে ভেক্টরের থেকে আপনি একটা ভেক্টরকেও সিলেক্ট করতে পারেন। আপনি যখন একটা ভেক্টরকে সিলেক্ট করলেন, যে উপরের ভেক্টরটা সিলেক্ট হলো, এইটা চাপ দিলে নিচের ভেক্টরটা, উপরের ভেক্টরটা সিলেক্ট অবস্থায় আমরা কিন্তু এই যে কালারের মধ্যে দেখতে পাইতেছি যে FF 38 কি 11। এইখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পারবো যে শুধু 38-11 না, 20% অপাসিটি আছে। কিন্তু আমরা যদি অনুরূপভাবে এই রং দিয়া একটা এসভিজি বানায় আনতে চাই আমাদের প্রজেক্টের জন্য, আমরা এইখানে চলে গেলাম, আমরা এইখানে যাই, আমাদের তো ডাবল কোট দরকার নেই, আমরা সিঙ্গেল কোট বা আমরা ডাবল কোটই বানাইলাম, সমস্যা কি। সাপোজ আমরা এই কোডটারে ব্যবহার করতে চাচ্ছি, এই কোডটাকে আমরা এইটার মতো বানাইতে চাচ্ছি, চোখে দেখা মনে হইতেছে যে এইটা হুবহু আপনার এইটার মতোই। তো এইটার কিভাবে বানাবো, যে এডিট ভেক্টরে যদি আমরা ক্লিক করি, আমরা প্রথমে দিয়ে দেখি এটার মধ্যে হয় কিনা। FF 38-11 হয়েছে, কিন্তু ওপাসিটি ছিল 20%। তাইলে আপনার লাস্টে 20 এই কথাটা দিয়ে দিলে আপনি দেখতে পারবেন যে এটা হয়ে গেছে। এখন আবার আপনি বলতে পারেন যে এই যে কোনা দিয়ে একটা আউটার লাইন আছে, আউটার লাইন আছে, এই লাইনটা আমি চাচ্ছি না, সেই জন্য আপনি একটা কাজ করবেন, এইখানে যেইটাই দিবেন সেটাকে কপি করে না এইখানেও দিয়ে দিবেন, তাহলে সবটাই এক কালার হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে হয় নাই। তার মানে তারা এখানে কি জন্য একটা আছে। যাই হোক, আপনার এই আইকনটাতে যদি না কাটে, আপনি আরেকটা দিয়ে চেক করবেন, আরেকটা না কাটলে আরেকটা দিয়ে চেক করবেন। এইটাই হচ্ছে মূল নিয়ম। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড, বিজি মানে ব্যাকগ্রাউন্ড শেপ। তো আপনি মূলত এইভাবে আপনার ওই প্রজেক্টের আইকন দেখা এইখানে যায় এসভিজিতে আইকন বানায় নিতে পারবেন, svgrepo.com-এ আর কি। তারপরে আমরা এইখানে একটু ফেরত আসি। এইখানে ফেরত আসার পরে আমরা যে জিনিসগুলো করতে পারি, কথার কথা, এই আইকনগুলো কোথা থেকে আসছে, এই যে এই আইকনগুলো, এগুলো কিন্তু এলিমেন্টরে এই আইকনগুলো আছে। আপনি এই আইকনগুলোরও ডাবল 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 ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এইটার এই যে এই দেখেন, এই যে দেওয়া আছে সেকশন কালার, সেকশন কালার দেওয়া আছে FF 912C। আপনিও কিন্তু এই কালারটা নিয়ে যা লাগাইতে পারবেন। এইটার জন্য ধরেন আমরা যদি একটা কিসে যাই, কার্ড ডক্টরে যাই,
এইটা কার্ড ডক্টরে বসাবো না, বাট কিভাবে আপনি এই আইকনটা, এই রেটিং আইকনটা বসাবেন সেইটা নিয়ে একটু দেখাইতে চাচ্ছি আর কি। তো এইখান থেকে আমি কার্ড ডক্টরের থেকে অ্যাডমিনে চলে গেলাম। এগুলো লোড হইতে একটু সময় লাগবে, না ছবি আছে মনে হয় অনেকগুলা। আচ্ছা, এইখানে আপনার যদি আপডেট আসে, আপনি কিন্তু আপনার অবশ্যই আপডেট দিবেন, এটা আপনার দেওয়া ভালো, নাহলে কিন্তু অনেক সময় এটা আপনার সাইট বন্ধ হয়ে যেতে পারে। এখন আপনি হোমে যদি এডিটেড এলিমেন্টর দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার যখন এই রকম টাইপের আইকন ব্যবহার করা লাগবে, মানে এই যে রেটিং, এই রেটিংটা আপনি কোথা থেকে দিতে পারবেন। অনেক সময় এলিমেন্টরে রেটিং ফিটিং এর থাকে, মানে প্রাইস থাকে। প্রাইস মানে এগুলো প্রোডাক্ট হইতে পারে, অর্থাৎ আপনার এগুলার এমন হইতে পারে যেগুলার মানে প্রিমিয়াম না, মানে কি বলে, ফ্রি না। এখন আমরা দেখি যে এই এলিমেন্টগুলোর মধ্যে রেটিং নামের এলিমেন্টটা আছে কিনা। আপনি যদি এই যে রেটিং চাপ দেন, এই যে রেটিং পাওয়া গেছে। এই রেটিংটা কই বসায় দিছে? একদম নিচে বসায় দেওয়ার কথা। এই যে রেটিং, আমার রেটিং নিচে বসে গেছে। আমি চাইলে এখন রেটিং এর কিন্তু যে রেটিং এর স্কেল বড় করতে পারি, যে আমি 10 স্টারে দিতে চাইতেছি তাহলেও দেওয়া যাবে। আবার আমি 3 স্টারে দিতে চাইতেছি, যে 3 স্টার মানে 3 স্টার, ভালো খারাপ মন্দ, সেটাও আমি করতে পারি। স্টাইলে যায় রেটিং এর সাইজটাও আমি একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, একটু আগে যেটা আমরা ফিগমায় দেখলাম যে এগুলো হচ্ছে FF912C। আমি যদি একদম এক্স্যাক্টলি এই কালার করতে চাই বলে কোনো কথা নেই, করতে আমাকে হবে। সেই ক্ষেত্রে আমি এইখানে রেটিংটা সিলেক্ট করে এই যে কালারের মধ্যে ক্লিক কইরা এইখানে আমাকে সেইটা করে দিতে হবে। কিভাবে? ওই যে FF912C এইটা দিলাম। এখন এটা ওই যে একদম হুবহু এই রেটিংয়ের কালারগুলাই এইখানে হয়ে গেছে। তাছাড়া ফিগমা আরও একটু ডিটেইলিংয়ে আমি একটু দেখাইতে চাই। ফিগমা অনেক সময় আপনার এই ডিটেলসগুলা করা লাগতে পারে। সব সব ফিগমার ক্ষেত্রে না, কিছু কিছু ফিগমার ক্ষেত্রে এই ঝামেলাগুলো থাকতে পারে। আচ্ছা, আর একটা, আশা করি এই পেজে সেই ঝামেলা খুব একটা দেখতেছি না, অন্য একটা ফিগমায় যাওয়া হইতে পারে। এগুলো সবই কিন্তু ইমেজ, ঠিক আছে, এগুলো সবই কিন্তু ইমেজ। এটা আপনারা যেই পদ্ধতি দেখাইছিলাম ওইভাবে কিন্তু আপনি নামাইতে পারবেন। এই যে আপনি ক্লিক করলেন, আপনি দেখতেছেন যে এইটা একটা আলাদা ইমেজ, এই যে এই ছেলেটার এটা কিন্তু একটা আলাদা ইমেজ, তাই ওইটা একভাবে সিলেক্ট হইলো। ঠিক আছে, এই যে ফোন দেখতেছেন এইটাও কিন্তু একটা আলাদা ইমেজ। আপনি যদি টোটালটারে একটা ইমেজ আকারে ডাউনলোড করতে চান, আপনি ধরলেন টোটালটা এভাবে সিলেক্ট হইলো। এই পাশে ডান পাশে আসার পর আপনি এই যে এক্সপোর্ট পাইছেন, এক্সপোর্ট ফ্রেম, এইখান থেকে আপনি যে ফ্রেম আকারে এটা এসভিজি না, আপনি চেঞ্জ করে জেপিজি দেন, নিয়ে আপনি যদি এক্সপোর্ট করেন, আপনি দেখবেন যে এই যে ক্লিক করেন, দেখেন এটা কি ডাউনলোড হয়েছে। দেখছেন আপনার যেই ছবিটা ওইখানে দেখতেছিলেন সেটা ডাউনলোড হয়েছে। তার মানে আমাদের সবসময় যে থাকতে হবে, অ্যাসেট ফোল্ডারই থাকতে হবে প্রজেক্টটা এমন না। শুধু ফিগমা প্রজেক্ট থেকেও আমরা এই জিনিসগুলা চাইলেই কিন্তু নামায় নিতে পারি। অনেক সময় আপনার এই যে জুম করলে আপনি যেটা বুঝবেন যে গুগলের যে আইকনগুলা, এই যে ভিতরে যদি আপনি ক্লিক করেন, এই যে গুগলের ভিতরে এই যে এই আইকনটা, আমি অনেকবার ডাবল ক্লিক করতে 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 যাইয়া এই আইকনটা দেখতে পারছি। দাঁড়ান আমি আর্টটু খুলি, এর মধ্যেও আবার গ্রুপ আছে। তার মানে কি, এইটার ভিতরেও যদি ক্লিক করি দেখা যাবে যে আরও গ্রুপ খুলতে থাকবে। এই যে দেখেন ভেক্টর,
এগুলি সবই ভেক্টর। তা আমি যদি এই গ্রুপটাকে নামায় নিতে চাই, মানে গুগলের আইকনটারে আমি জাস্ট এই যে উপরে দিয়ে রাখলাম, এই যে এইটা ধরা অবস্থায়, এইটা তো ধরে রাখছে গুগলের আইকনটাকে। আমার কি করতে হবে, এই যে এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টে যাওয়ার পরে আমি কি ফরম্যাট আকারে নামাইতে চাচ্ছি, আমি চাইলে পিএনজি আকারেও নামাইতে পারবো। আমি ধরেন এটা পিএনজি আকারে দিয়ে আমি যদি এক্সপোর্ট গ্রুপ এটাতে চাপ দিই, দেখবেন যে আমার গুগলে এটা এই যে নামছে। আমি জাস্ট এটাতে ক্লিক করলেই দেখবেন যে এই যে গুগলের এই যে আইকনটা কিন্তু দেখা যাইতেছে। হ্যাঁ, এই আইকনটা ফাটছে কারণ আইকনটা অনেক ছোট, আমি অনেক জুম করছি, কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, যেটা বুঝাইতে যাচ্ছি যে আপনি ফিগমা থেকে কিন্তু হর হামেশাই এই জিনিসগুলো নামাইতে তামাইতে পারবেন। আর একটা জিনিস, ফর্মের ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে ভিতরে একটা টেক্সট দেওয়া আছে, এটার বলা হচ্ছে প্লেস হোল্ডার টেক্সট। প্লেস হোল্ডার টেক্সট, এখন ফর্মের ভিতরে এই প্লেস হোল্ডার টেক্সটটা ঠিক কতটুকু উপরে নিচে এইটা আপনি অবশ্যই এখন বুঝে গেছেন যে আপনাকে ডাবল ক্লিক করে ওই যে লেখাটাকে সিলেক্ট করতে হবে, একদম ভিতরের লেখাটাকে। এখন লেখাটারে আপনি সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন, তারা আমি যদি ভিতরের লেখাটারে একদম সিলেক্ট করতে পারি, হ্যাঁ, ভিতরের লেখাটাকে সিলেক্ট করার পরে আপনি যে জিনিসটা প্রথমেই দেখতে পারবেন সেটা হচ্ছে লেখাটা সিলেক্ট হয়েছে। এখন উপর থেকে এটা কতটুকু নিচে, আপনি যে শিফট চাপ দিয়ে ধইরা আপনি যদি এই উপরের এইটারে ধরেন, মানে এইটার উপর হাওয়ার করেন, দেখা যাচ্ছে যে 15 পিক্সেল উপরে 15 পিক্সেল নিচে এবং 25 পিক্সেল এই পাশে আপনার ইয়াটা আছে। এই যে কি আছে, আপনার একটা প্যাডিং আছে, এইটা আপনাকে দিতে হবে। তবে একটা কোশ্চেন আছে, প্লেস হোল্ডারের উপরে আপনি প্যাডিং কেমনে দিবেন? এটা তো এই লেখাটা তো ভিতরে ভ্যালু হিসাবে দেওয়া না, প্লেস হোল্ডারের উপরে প্যাডিং দেওয়া। প্লেস হোল্ডারও আপনি প্যাডিং দিতে পারবেন। আপনি এইখানে যায় যদি বলেন যে সিএসএস, এই যে আপনি যদি বলে দেন এই যে সিএসএস স্টাইল, হ্যাঁ, এইখানে বলতে হবে ফর্ম না, ইনপুট বললেই হবে, ইনপুট প্লেস হোল্ডার। সেইখানে আপনাকে বলবে যে একটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে আপনি কিন্তু চাইলে ওই ইনপুটের মধ্যে থাকা প্লেস হোল্ডারটাকেও সিলেক্ট করতে পারবেন। সেইটা হচ্ছে কোনটা, এই যে দেখেন আপনার ইনপুটটার, আপনি প্রথমে চাইলে এই যে দেখেন, আচ্ছা এই যে ইনপুটটা আছে এই ইনপুটটার ওরা সিলেক্ট করছে কিভাবে, এই ইনপুটের ভিতরে প্লেস হোল্ডারটারে সিলেক্ট করছে হচ্ছে আপনার এই যে প্রথমে ডাবল কোলন তারপর প্লেস হোল্ডার লিখলে কিন্তু প্লেস হোল্ডারে সিলেক্ট করে, আর তার ভিতরে আপনার দিয়ে দিছে হচ্ছে রেড কালার। তাহলে এই যে ভিতরে প্লেস হোল্ডারটা রেড কালার হয়ে গেছে। এখন এই প্লেস হোল্ডারটা তো আপনি এইভাবে দিবেন না সবসময়, আপনার উচিত হচ্ছে এই ইনপুটের মধ্যে একটা ক্লাস দিয়ে দেওয়া, তাইলে আপনার সবচেয়ে ভালো। তাহলে আপনি এখানে একটা ক্লাস দিয়ে দিলেন, ধরেন আপনি এখানে একটা ক্লাস দিয়ে আপনি বললেন যে আইএনপি ইনপুট। আর এখন আপনি ওইটার ভিতরেটা ধরবেন কেমনে, ওই যে ডট দিবেন, আইএনপি দিবেন, আইএনপি দিয়ে এইটারে যদি আপনি এখন একটু অন্য কালার করে দেন ব্লু, এবং এইটারে আপনি রান করেন, দেখবেন যে হ্যাঁ ওই যে আপনার কি হয়েছে, এই প্রথমে ক্লাস দিয়ে সে ইনপুটটারে ধরছে, আর এই যে সিউডো ক্লাস অর্থাৎ এইটারে ধরার জন্য সে কি করছে, এই যে ডাবল কলন প্লেস হোল্ডার দিছে, তাহলে ভিতরের প্লেস হোল্ডার লেখাটারে সে ধরছে, তারপরে সেটারে ব্লু করে দিছে। তো তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি প্লেস হোল্ডারটারে ধইরেও কিন্তু এই উপরে পাশে এবং নিচে গ্যাপ দিতে পারবেন, এটা কিন্তু অসুবিধার কোনো কাহিনী না। আপনি এখন কিন্তু যে চতুর্দিকে মার্জিন দিতে পারবেন, এটা কোনো অসুবিধা না। আপনি 12 পিক্সেল যদি বলে দেন, দিয়া কোলন দেন, মানে সেমিকোলন, এখানে এখন কোনো একটা কারণে আসতেছে না, বাট আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে এইটা আপনার কিন্তু যেহেতু আপনি প্লেস হোল্ডারে ধরতে পারেন, তাহলে প্লেস হোল্ডার দিয়ে আপনি ওইটারে করতে পারবেন, প্লেস হোল্ডারের কালারও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আজকে তো উপস্থিতি খুবই কম, আজকে মূলত আমি এই ফিগমার বিষয় জিনিসগুলোই আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। কারোর যদি এই ফিগমা নিয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারে। এই কাজগুলো আমরা যদি ফিগমা দিয়ে না করে ক্যানভা দিয়ে করি তাইলে হইব না? মানে বুঝলাম না। ক্যানভা দিয়ে স্যার কেমনে?
মানে কইতাছি যে এডি কাজ কেন বা দিয়া করা যায় না এটা আর কি। সেটাই তো আমিও বুঝতে চাইতেছি, মানে কোন কাজটা। আমার মনে হয় আমরা যেমন কোড কোড দিয়ে এটা করি, আপু খাদিজা আপু মনে হয় এটা ক্যানভা দিয়ে এডিট করে নিতে চায় সাইটটারে। তো ক্যানভা যে দিয়ে কেমনে এডিট করব? এইটাই। মনে হয় কোনো প্রশ্নটুকুই হয় না। কোশ্চেন আমি বুঝছি, উনি মনে করছে এটা ওই গ্রাফিক্স ডিজাইনের কাজ আমরা করতেছি। আর আসলে আমরা এই এখন যে জিনিসটা মানে দেখলাম সেটা হচ্ছে যে ফিগমা দিয়ে কিভাবে আমরা অ্যাডভান্স ভাবে কিছু জিনিস করতে পারি, যেমন ফিগমার মধ্যে থাকা ছবি কিভাবে ডাউনলোড করতে পারি, গ্রেডিয়েন্ট কিভাবে দেখতে পারি, কালার কিভাবে দেখে কোথায় কালার চেঞ্জ করতে পারি, কোন কোন জিনিসে মানে ফিগমার যত ব্যাপার স্যাপার আছে। আশা করি ফিগমার এই ক্লাসটা দেখলে আপনারা ফিগমার অন্য ঝামেলা আর থাকবে না। অনেক সময় অনেক ইউনিক আইকন থাকে, আপনার ওই আইকন আপনি খুঁজেই পাইতেছেন না এসভিজিতে, কোনো অসুবিধা নেই, আপনি ফিগমার থেকে ওই আইকনটাকে এক্সপোর্ট করে ডাইরেক্ট নামায় নেবেন। তো এইটার একটু সহজতর, যেমন একটা উদাহরণ যদি আমি দেই, সম্ভবত এই যে অ্যাসেট ফোল্ডারে এইখানে একটা লাইট ব্যাকগ্রাউন্ডের জন্য একটা আইকন দেয়া আছে, যেটার মধ্যে এই যে কার ডক্টর লেখাটা কালো কালার এবং এই যে ইঞ্জিনের ছবিগুলোও কালো কালার। কিন্তু এইটা যদি ডার্ক ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা ব্যবহার করে তাহলে লেখাটা কিন্তু দেখা যাবে না। আমি যদি এইখানে আনি, এই যে দেখেন লেখাটা কিন্তু খুব একটা দেখা যাইতেছে না। ঠিক আছে, তাহলে এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ডের এগেনস্ট জিনিসটা আপনার দেখা যেত যায় না, তাহলে আপনার এই আইকনটাকেই আবার বানাইতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য, সরি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য বা ডার্ক ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আপনি যদি নিচে যান দেখবেন যে এইখানে ডার্ক ব্যাকগ্রাউন্ডের জন্য একটা আইকন তারা ব্যবহার করছে, সেইটার মধ্যে লেখা এবং এই যে গাড়ির পিস্টনের ছবিগুলো দিয়ে দিছে হচ্ছে সাদা দিয়া। এইটারে আবার আপনি আবার যদি টান দিয়ে নিয়ে সাদার মধ্যে দেন, কথার কথা কোনটারে, ওই যে একটা সেকেন্ড, আচ্ছা, তো এই আইকনটার একটু সিলেক্ট করি, এইটারে যদি আমি এইখানে নিয়ে যাই দেখেন আইকনের কিন্তু লেখা দেখা যায় না, মানে এক একটা আইকন এক এক ব্যাকগ্রাউন্ডের। অনেক সময় হয় কি ছবির ফোল্ডারে সকল ধরনের আইকন দেয়া থাকে না, তো যদি ফিগমাতে সকল ধরনের আইকন নাও দেওয়া থাকে বা ছবি নাও দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, আপনি ওইটা সিলেক্ট করা অবস্থায় এক্সপোর্টে ক্লিক করতে পারবেন এবং সেইখান থেকে আপনি এই যে পিএনজি আকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য যে আইকনটা দরকার সেইটা আপনার ডাউনলোড হয়ে গেছে। তো এইটার উপরে মূলত একটু ফিগমার একটু অ্যাডভান্স টাইপের কিছু জিনিস বোঝানো নিয়েই আজকে ক্লাস নিতে চাইছিলাম। তো এই হচ্ছে মূল কাহিনী। কারোর যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে বা ফিগমায় আরও কিছু নিয়ে আটকা আটকা থাকে তাহলে একটু কোশ্চেন করতে পারেন, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। কারোরই কোনো কোশ্চেন নাই? সব কি ঘুমায় গেল না কলই কেটে গেল? না অনেক লোক আছে তো। না স্যার আসি। তাইলে আমি ধরে নিব যে ফিগমার এই ব্যাপারগুলো মোটামুটি হালকা পাতলা হইলেও আপনারা বুঝতে পারছেন, তাই তো? হ্যাঁ স্যার আমি বুঝছি, বাকিদের খবর জানি না। তাহলে বাকিদের এই ভিডিওটা দেখতে হবে, অন্তত একবার তো দেখতেই হবে, আবার টাইনা টাইনাও মাঝে মাঝে দেখলে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে আশা করি। তাইলে এই ক্লাসটা ছোটই ছিল, কারণ বড় কিছু আজকে শিখে লাভ নাই, অনেক কম জনসংখ্যা, পরে তারাও আবার একটু মন খারাপ হয়ে যাবে শিখতে না পারলে। তো তাইলে কি এখন ক্লাসটা ডিসমিস করব, কাইটা দিব? জি স্যার, আর কিছু না থাকলে আচ্ছা বাদ আচ্ছা দেন। ঠিক আছে তাইলে। ভাইয়া, হ্যাঁ শামিম আপু বলেন। আজকে রাতে কি ক্লাস আছে? আজকে রাতে নিতে চাইতেছিলাম। আপনাদের ক্লাস আজকে আছে? রাত্রে তো আজকে ক্লাস আছেই। আজকের ক্লাস আছে, আজকের এইটা হচ্ছে আর এইটা তো গতকালকের। হচ্ছে গতকালের ক্লাস। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করতেছি, রাতেরটা আছে কিনা। জি জি আপু রাতেরটা আছে ইনশাল্লাহ, যদি কারেন্ট মারেন্টে আসলেই কোনো প্যারা না করে কারেন্টটা থাকে। প্রচুর ডিস্টার্ব করে, এই এইটাই সমস্যা। সমস্যা, আমার শুধু কারেন্ট জায়গায়। আমাদের তো প্রতিদিন কালকে গেছে 8:30 বাজে, আর মানে এছাড়া প্রতিদিন 9টা আজকে বাজে দেওয়ার চেষ্টা কারেন্ট। করবো আপু, আজকে বহু ক্যাথারিস্টিং কইরা তার তুর মাল্টিপ্লাক জোড়া দিয়ে আপনার
ওয়াইফাই লাগাই দিছি ইয়ার মধ্যে, আইপিএস এর মধ্যে। মানে মনে আপনার আইপিএস আছে, আমাদের তো নাই। হ্যাঁ, এখন চিন্তা করতেছি যে আইপিএস এখন সমস্যা সেটা না, আইপিএস টা লাগাইলে তো আর ওয়াইফাই কাজ করবে এমন কোনো কথা নেই। রাউটার অন হইব, কিন্তু তার জন্য লাইনের নেট নাই। কারণ লাইনগুলা যেসব পাড়া দিয়ে আসে, ওই যে তারগুলা, ওই পাড়ায় যদি কারেন্ট না থাকে তো শেষ। তাহলে তো লাভ হইল না এত ইঞ্জিনিয়ারিং এর। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো। আজকে আজকে ক্লাস আছে, আজকে আছে। জি আপু, আর কোনো কোশ্চেন? ক্যানভার ভিডিওটা দিয়ে দিবেন দেখলেন। ও, ক্যানভার ভিডিওটা কিন্তু আমার করা না, বুঝছেন আপু? ক্যানভার ভিডিওটা অন্য আরেকজনের ভিডিও, বাংলাদেশে বাংলা ভিডিও, ওনারটা একটু দেখেন, আমি দিয়ে দিতেছি। আচ্ছা। আর স্যার ওই যে কাজের জন্য একটু বলছেন না কি জানি, ওগুলা দিয়ে দিবেন ভিডিও। আপনি এইটা দেখেন, ফিগমার আজকেরটা দেখলে আপনি হ্যাঁ। জি3 আর্কিটেক্টটা করতে পারবেন। জি3 আর্কিটেক্টের ভিডিও একটা করছি শর্ট, কারণ এইটা না দেখলে আপনি জি3টা করা একটু কষ্ট হয়ে যাবে। এইটা দেখেন বুঝেন কিনা, তাহলে আচ্ছা বুঝাবো। এই তো। ঠিক আচ্ছা আছে আপু, ঠিক আজকের আছে মতো স্যার। তাহলে বিদায়। আজকের মতো না, মানে এই ক্লাসের মতো বিদায়। আচ্ছা। আচ্ছা।